হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগে এলাম। সত্যি ব্লগটা আমি রেগুলার করতে পারছি না। তার কারণ হলো যে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার একটা ছোট ওটি হয়েছে। তো সেই জন্য আমি ব্লগ একদমই আপলোড করতে পারিনি। তো সেই জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা। তো আজকে সকাল এখন কটা বাজে? 9টা বাজে। সকালে উঠেছি 6টার সময় উঠে 5:30 6টায় উঠি। উঠে বড় মেয়ে যায়, তো ও ডিউটি যায়, তো হসপিটালে ও যায়। ও ওখানে হাউস টাফশিপ এখন করছে, 6 মাসের জন্য ওটা করছে। আগেও আমি বলেছি ব্লগে। তো ওর জন্য আমাকে খাবার করে দিতে হয়। এখন আসানসোলে ও থাকছে না, তো ডেলি যাতায়াত করছে। তো এবারে ও খেয়ে যায়, নিয়ে যায়, লাঞ্চটা নিয়ে যায়। তো সবই আমাকে প্রিপারেশন করতে হয়। কদিন তো আমি উঠতে পারিনি, আমি রান্নাবাড়াও করতে পারিনি। তো মেয়েরা, আমার হাজব্যান্ড সবাই মিলে হেল্প করেছে, তারাই সব করেছে। তো যাই হোক, তো ব্লগটা অনেক দিন পরই আমি দিচ্ছি। তো আমারও সত্যি খুবই খারাপ লাগে, প্রতিদিন ডেলি ব্লগটা আপলোড করতে পারি না এই শরীরের জন্য। আর আমি ছাড়া ব্লগ করা, ভিডিও করা কে করবে? কেউ করার নেই, তো আমাকেই তো করতে হয় সব কিছু। তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা শুরু করি। এবার থেকে রেগুলার দেওয়ার আমি চেষ্টা করব। তো আমাদের এই শনি রবিবার, কালকে তো শনিবার। তো শনি রবিবার আমার মেয়ে রিয়া ওখানেই থাকার কথা, তো আসানসোলে। তো আমিও যাবো ভাবছি ওর সাথে। কারণ ওর একটু রান্নাবাড়া করতে অসুবিধা হচ্ছে। ওর যেহেতু ও বাইরে খাবার খেতে পারে না, খাওয়া চলে না ওর। তো সেই জন্য বাড়িতেই ওকে রান্না করে খেতে হয়। আর ওর একটু রান্না করা, তারপরে কাজে যাওয়া, অনেকই তো কাজ থাকে, শুধু তো রান্না করাও নয়, ঘর পরিষ্কার, কাপড় কাচা সবই। তো ওখানে কোনো সেরকম লোকও আমি ও রাখলো না, বা আমি বলেছিলাম, কিন্তু বললো 6 মাসের জন্য আর কাউকে আমি রাখবো না, নিজেই টুকটাক করে নেবো। তো যাই হোক, তো আমি ভাবছি যাবো, কিছুদিন থেকে আসবো, ওই দিন 6-7 থেকে আসবো। আর সেই জন্য গোছাবো, কিছু নেবো না, সেরকম লাগেজ আমার হবে না, এই একটা ব্যাগই করবো। শুধু এই 2-1টা জামা কাপড়ই নেবো। প্রতিমা সকাল সকাল চলে এসেছে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। এই যে আজকে আজকে তুই আরও সকালে এসেছিস কি? না ঠিক, ঘড়িও দেখিস না, কিছু না। আর এই সকাল সকাল। আর আমি এখন কি বলতো, খালি আদাটা কেটে দে, তাহলেই হবে, আর কিছু কাটতে হবে না। আমার কি বলতো, এখন না একটু আস্তে ধীরে কাজ করছি। এবারে অত তো তাড়াহুড়ো করে করতে পারছি না, বলি তো সবেই ধর। যাই হোক, তাও তো দেখ আমি শুয়ে বসেও থাকি না, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো সেই বেশি আদাও কাটিস না কিন্তু, কালকে হয়তো বিকেলবেলায় যাবো আমি। হ্যাঁ, তোর দাদা থাকবে, ঠিক আছে? তোর দাদা থাকবে, তুই আসবি, যেমনি সকাল সকাল আসছিস, এর থেকেও সকাল আসবি, তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তুই আসবি, ও কি ও শনিবার রবিবারটা থেকে মনে হয় আসবে, বুঝলি? রবিবারটা তোকে হয়তো আসতে, রবিবারে ও হয়তো আসবে না। রবিবারে ও ওখান থেকে চলে যাবে ডিউটি ডাইরেক্ট, বুঝলি তো, আসানসোল থেকে ডিউটি করে তারপরে বাড়ি আসবে। হ্যাঁ, ডিউটি করে তারপরে তোর ওখান থেকে এখানে চলে আসবে, বুঝলি? আর আমি থাকবো, আমি 2-1 দিন থাকবো, বুঝলি? দিয়ে তারপরে আবার আসবো। দাদা 8টাতেই আসবি, কারণ তোর কি বলে, ও তো ধর রান্নাবাড়া একটু আধটু করবে, টিফিন যদি নিয়ে যায়, কারণ ওখানে তো প্ল্যান্টে রান্না হলে তাহলে ঠিক আছে। কিন্তু প্ল্যান্টে যদি রান্না না হয়, তাহলে ওকে ধর রান্না করে, হ্যাঁ 2-1টা তরকারি রান্না করবে, হয়তো করে নিয়ে যাবে, ডিম টিম করে নেবে, মাছ তো নেই, ডিম টিম করে নেবে। তো সকাল থেকে ভাবলাম যে 7টার সময় তাহলে আমি একটুখানি ব্লগটা করি, ভিডিওটা এখন করি। কিন্তু এত রান্নার ইয়েতে না, আর দাদার সাথে যাবে তো তোমাদের? হ্যাঁ, কালকে বিকেল, কালকে তো দাদা ডিউটি করবে, ডিউটি করে তারপরে এসে তারপরে একসাথে যাবো। হ্যাঁ, সকাল সকাল আমার রান্না হয়ে গেছে, তবে আজকে কি করেছি, আজকে করেছি পটলের তরকারি করেছি। এটা পটলের তরকারি, একটু ঝোল ঝোল করে করলাম, আমের চাটনি করলাম, এই যে এটা ব্রেকফাস্টের জন্য আলু ভাজা, পোস্ত করলাম, এই যে আলু পোস্ত, আম ডাল করেছি, একটু টক ডাল। আজকে এই হয়েছে, রুটি করলাম। কি গো রিয়া, বাসে চাপলো? ভলভোতে? SBSTC? ও, ফাঁকা ছিল? তো এই সময়টা একটা ভলভো যায় না? আমরা তো গেছিলাম না। হ্যাঁ, খেতে দেবো না প্রতিমার ঝাড় দেওয়া হবে তারপরে দেবো, বলো? দিয়ে দেবো। আপনি তখন ফোনে লেগে আছেন, গেম খেলা হচ্ছে। আমার টিফিন খাওয়া হয়ে গেল, এখন গুড়িয়া ব্রেকফাস্ট করছে। আমি এখন এই বিছানাটা দেখি ছেড়ে নিই, এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
এই যে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, গুড়িয়া এখনো খাচ্ছে, ও টিভিতে গেম দেখতে দেখতে খাচ্ছে। এই যে বিছানা ঝাড়া হয়ে গেল, এবার আমি স্নান করতে যাব। তার আগে তোমাদের দেখায় আজকে সকাল থেকে, এখন একটু রোদটা কম আছে, তো কি অবস্থা দেখো, প্রচণ্ড গরম। এই বছরের মতন গরম সত্যি মানে কোনোবারই এরকম গরম পড়ে। এই যে আমি স্নান করে বেরোলাম এইমাত্র, দেখো স্নান করেও পুরো ঘেমে গেছি। আর এই 11টা বাজতে 5, তো গুড়িয়ারও ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখি গুড়িয়া কি করছে। গুড়িয়া এখন পড়াশোনা করছে। এই যে এদিকে টেডি বিয়ার শুয়ে আছে, এদিকে গুরু পড়াশোনা করছে। গুড়িয়াকে আমি ভালোবেসে আমি গুরু বলে ডাকি। এই যে পড়ছে, কি পড়ছো বাবা, কি পড়ছো সোনা, ইংলিশ পড়ছো? আচ্ছা, তো পড়ো, পড়াশোনা করো। আর তো কিছুদিন, এরপরে তো সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, আবার স্কুল স্টার্ট হয়ে যাবে, ডেলি রুটিন শুরু হয়ে যাবে। এই যে 1টা বাজতে চললো, এবার আমি ভাতটা বসালাম, মানে 1 ফুট তো দিয়ে রাখি, আরেকবার ফুটবে ভাতটা। এটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, দুটো সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি। আমি আর গুড়িয়া খেয়ে নেবো। আজকে ডিম মানে এমনি করা হয়নি, আর গুড়িয়ার বাবাকেও ডিম একটা নিয়ে গেল, বললো আমি অমলেট করে নেবো। তো ঠিক আছে, আমরাও দুটো সেদ্ধ দিয়ে দিলাম। পটলের তরকারি আছে, টক ডাল, চাটনি, পোস্ত সব আছে, হয়ে যাবে খাওয়া। চলো দেখি গুড়িয়াকে এবারে চান করতে গেল কিনা। এই গুরু, চান করতে যা বাবু, তাড়াতাড়ি যা। ঘরটাকে পুরো অন্ধকার করে রেখে দিয়েছে একদম। যা যা যা, তাড়াতাড়ি যা, 1টা বাজে কিন্তু, গো ফাস্ট। 1টা 15 বেজে গেল, এখনও গুড়িয়া চান করে বেরোবে না। তো বেরোলে তারপরে ভাত বাড়বো, দুজনেরই ভাত বেড়ে নেবো একসাথে। তো দেখি এখন গিয়ে তাহলে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি, কাপড়গুলো গুছিয়ে নিই। গুড়িয়ার এই যে ভাত বাড়ছি, পটলের তরকারি, আলু পোস্ত, ডিমগুলোর অবস্থা দেখো। এই যে কোনো ডিমটাই ভালো হয়নি, এই যে ছাড়াতেই পারলাম না, এরকম ডিমগুলো হয়ে গেল। আর ডাল আছে, ডালটা দেবো, ডাল চাটনি দেবো। এটা কি পাখি দেখো, এই যে কি পাখি, দেখি কাছে একটু যাই, উড়ে যাবে। যা, এখন সন্ধ্যে 6টা বাজে, দেখো এখনও দেখো রোদের আভা, দেখো এখনও যায়নি, দেখছো তো? দেখো কি গরম, রীতিমতো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ঘাম হচ্ছে। এখন ছাদে একটু এলাম, এই যে দেখো। আর বলেছিলাম না তোমাদেরকে যে আমের এবারে কিছু বানাবো না, আম গুড়াম, তারপরে আম তেল এসব বানাবো না। কিন্তু ওই যখন মানে আমি যখন একটু অসুস্থ ছিলাম, সময় কী করেছে গুড়িয়ার বাবা, কী করেছে, একদিন যেদিনে ছুটি ছিল আর কি, ছুটিতে ছিল যেদিন, আমি ঘুমিয়ে আছি, ও এসেছে, এসে আম পেড়েছে, আম কেটেছে, কেটে আবার গুড়াম বানিয়েছে, নিজেই করেছে, আমি কিচ্ছু করিনি। তো জানে তো আমি পারবো না, আমি বিরক্ত হব, আমাকে কিছু বলেও নি। আমি টেরই পাইনি ওই যে আম পেড়েছে, এ করেছে, আমি সত্যি আমি টেরই পাইনি। পরে দেখছি কি সব আমটা আমার কাটা হয়ে গেছে। আমি বললাম যে তাহলে প্রতিমাকে দিয়ে কাটিয়ে নিতাম, তুমি আবার কাটতে গেলে কেন? ও বললো না, আমি আছি যখন, আবার তো তাহলে আমাকেই করতে হবে। মানে দুপুরের মধ্যে রোদেও দিয়ে দিয়েছে, 2 ঘন্টা রোদে রেখে আবার শুকনো করে সেটা আবার বিকেলে আচার হয়েছে গুড়াম। তো আমি কিছু কিছু ভাবলাম যে ওই ভিডিওটা করব, আম পাড়ার যে ভিডিওটা, আমি তো জানতেই পারলাম না তো ভিডিওটা কী করে করবো। যাই হোক, ওই কাটা আমগুলো আমি একটু আধটু ভিডিও করেছি, তো সেগুলো আমি দিয়ে দেবো ব্লগে, আমি সেগুলো আমি আপলোড করে দেবো, তো যেটুকুন মানে করতে পেরেছি। তো এই ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে, ছাদে আসলে একটু হাওয়াটা দেয় না সেটা। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে আমাদের সামনে এই যে ফাঁকা মাঠটা দেখছো, এটা বেশ ভালো লাগে। মানে এখানে কোনো ঘর বাড়ি কিছু নেই, তো তো এটা কি বলতো ফাঁকা,
মানে হাওয়া যদি দেয় তাহলে হাওয়া পাওয়া যায়, ভালো হাওয়া পাওয়া যায়, তো ভালো লাগে এমনি, মনটা বেশ ভালো হয়ে যায়। একটু ব্যালকনিতে বসলে মনটা ভালো হয়ে যায়। তো এখন তো আমার ব্যালকনিতে বসার মানে বসতে সেরকম আর বসা হয় না, আর ওটা তো আমি বুটিক করে দিয়েছি, তো সেই জন্য আর বসা হয় না। এই যে বেগুন গাছটা দেখো, এটাতে দেখো, এখন দেখো এই ছোটো ছোটো বেগুন হয়েছে, দেখো এই যে, এই দেখো এগুলো কিন্তু বাড়বে না, শীতকালে বেগুনগুলো যেমন হয়েছিল এগুলো বাড়বে না। এই দেখো ছোট্ট মতন দেখো বেগুনটা, তো এগুলো বাড়বে না। বৃষ্টি দেখো এখনও ওখানে দেখো জল দেখতে পাবে, ওই দেখো, ঠিক আছে, পুকুরের মতন হয়ে গেছে একদম। এই যে, এই যে এখান থেকে তো রাস্তা আমাদের দেখাই যায়। 6টা বেজে পেরিয়ে গেল, এবারে তো একটুখানি টিভি সিরিয়াল দেখবো, ওগুলো তো দেখি, একটা নেশার মতন হয়ে গেছে টিভি সিরিয়াল দেখতে দেখতে। ওই চা খেতে খেতে একটু দেখবো, চা খাবো, চিড়ে ভাজা, গুড়িয়ার বাবা কী খাবে জানি না, জিজ্ঞেস করবো। এই যে রাতে রান্না বসিয়ে দিলাম, এদিকে হচ্ছে এই যে আলু ভেন্ডির তরকারি হচ্ছে, আর এদিকে আটা মাখবো, রুটি করব, আমাদের 3 জনের রুটি হবে, আর রিয়ার ভাত আছে, ও ভাত খেয়ে নেবে। তরকারিটাতে জল ঢেলে দেবো, এটা কষানো হয়ে গেল, জল ঢেলে দেবো। মারাত্মক গরম লাগছে, তো গরমে পুরো ঘেমে, সারাদিন ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। এখন এই রুটি করতে গিয়ে আমার আরও মানে বিরক্ত লাগে, এত ঘেমে যায় রুটি করতে গিয়ে, সব থেকে মানে মনে হয় যেন কষ্ট হয় রুটি করতে গিয়ে। তো এই কাজটা মনে হয় যদি মানে না করলে ভালো হতো, কিন্তু কী করা যাবে, রুটি করতেও হবে, খেতেও হবে। চলো ডিনারটা তাহলে করি। এই যে ভেবেছিলাম যে গুড়াম হবে না, কিন্তু এই যে আম পেড়েছে, আমার বর আম পাড়লো আজকে, আম পেড়ে কেটেছে, কেটে এই যে এগুলো এবারে গুড়াম হবে, গুড়াম হবে। সেই জন্য এই যে তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আর এখন এটাকে নাড়ছি একটু, এরপরে এর মধ্যে গুড় দিয়ে দেবো। এই যে গুড়টা দিলাম, এগুলো গলতে এখন সময় লাগবে, এই যে আমের মধ্যে দিয়ে দিয়েছি, তখন গলতে একটু সময় লাগবে। গুড়টা গলে গেছে, এবার এটা একটুখানি ফুটবে, একটু পাগের মতন হবে আর কি, তারপরে এটাতে ভাজা মশলা দেওয়া হবে। আমের আচার, এটা গুড় আম, এই যে প্রতিদিন রোদে দিয়ে দিয়ে রাখছি, এখন কদিন, এখন 7 দিনের মতো রোদে দিলে তারপরে আর দেওয়ার দরকার পড়বে না। এই যে, তো আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেল, ওই 10:30 বাজে, সকলের ডিনার কমপ্লিট আমাদের হয়ে গেল। তো চলো, আজকের যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।